চারিদিকে মোচার যা রমরমা চলছে এখন, তাই মোচা না খেলে হয়? মোচা ছাড়াতে একটু খাটুনি হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। তাই সেদিন বানিয়ে নিয়েছিলাম বাঙালির ঐতিহ্যবাহী এক প্রিয় খাবার, মোচার ঘণ্ট। আয়রন ও ফাইবার সমৃদ্ধ এই খাবার ডায়াবেটিক পেশেন্টদের জন্য যেমন ভালো, তেমনই যেসব মায়েরা ছোট বাচ্চাদের ব্রেস্টফিড করাও তাদের জন্য খুব উপকারী। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে মিডিয়াম সাইজের একটা মোচা নিয়েছি। তারপর মোচার প্রত্যেকটা আস্তরণ এভাবে খুলে নিয়ে মোচার ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। এই ফুলের যে শক্ত অংশটা আর এই উপরের খোসাটা ফেলে দিয়েছি। এইভাবে বাকি ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। মোচার একদম শেষের সাদা অংশটা নরম হওয়ায় এটাকে না ছাড়িয়ে এমনই কুচি করে কেটে নিয়েছি। এবার কেটে রাখা মোচাকে হলুদ জলে ভালোভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে মোচা কালচে না হয়ে যায়। এভাবে মোচার বাকি ফুলগুলো কেটে নিয়ে ওই জলে ভিজিয়ে রাখবো। এবার একটি প্রেসার কুকারে কেটে রাখা মোচা, ভিজিয়ে রাখা কাঁচা ছোলা, পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য তেঁতুল দিয়ে 2 কাপ জল অ্যাড করে 3টি সিটি দিয়ে মোচা সিদ্ধ করে নেব। তেঁতুল দিলে মোচার কষা ভাব অনেকটা কমে যায়। এবার আরেক দিকে কিছুটা পরিমাণ মুসুর ডাল নিয়ে ডাল ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নেব। এবার প্রেসারের ঢাকনা খুলে একটা ছাঁকনিতে মোচার জল ভালোভাবে ঝরিয়ে নেব। এবার একটি কড়াইতে প্রথমে অল্প তেল দিয়ে কুচি করা নারকেল দিয়ে নারকেল ভালোভাবে ভেজে তুলে নেব। তারপর ওই কড়াইতে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ অ্যাড করে ঢাকনা লাগিয়ে অল্প সিদ্ধ করে নেব। তারপর ঢাকনা খুলে আলু একটু ভাজা ভাজা হয়ে এলে তুলে নেব। এবার ওই কড়াইতেই জল ঝরিয়ে রাখা মোচা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে তুলে রাখবো। এবার অল্প পরিমাণে তেল দিয়ে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভালো মতো ভেজে নেব। পেঁয়াজ ভালো মতো ভাজা হলে এতে 1 চামচ আদা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে কেটে রাখা টমেটো দিয়ে সামান্য নুন যোগ করে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর এতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা ভালো মতো কষিয়ে নিয়ে এতে ভেজে রাখা মোচা ও আলু দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এতে সিদ্ধ করা মুসুর ডাল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করেছি। চিনিটি সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য কিছুটা পরিমাণ নারকেলের জল ব্যবহার করেছি। এখানে নর্মাল জলও ব্যবহার করা যায়, সেদিন আমার কাছে নারকেলের জল থাকায় আমি ওটাই ব্যবহার করেছি। এবার ভেজে রাখা নারকেল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবশেষে অল্প পরিমাণে ঘি ও গরম মশলা দিলেই রেডি আজকের রেসিপি মোচার ঘণ্ট। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পেজটা ফলো করে নিও। আজকের জন্য এইটুকুই। টাটা।